like to thanks for everyone for coming out here and giving your valuable time. আপনারা সবাই জানেন গত বিগত কয়েক বছরের মতো 21st ইন্টারন্যাশনাল ফুড ডে 29th নভেম্বর থেকে 1st ডিসেম্বর পর্যন্ত বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ যেটা সায়েন্স সিটির উল্টো দিকে এখানে অনুষ্ঠিত হবে এবং ভিজিটিং টাইম 10 o'clock in the morning থেকে 6 o'clock in the evening পর্যন্ত। So, এই international exhibition we organize in collaboration with some food-related trade association, and I would like to introduce my co-JSA. My extreme right is Mr. Deman Das. He is the president of Misti Udyog. Misti Udyog is the association of sweets meat manufacturer here in Kolkata and West Bengal. My left side is Mr. Sauvik Raha, who is the honorary joint secretary to the Hotel and Restaurant Association of Eastern India. And my extreme left is Madam Poonam Thakkar. She is the secretary of National Restaurant Association of India, that is NRAI. The 21st International Food Day evaluated about 175 companies from all over India, and the foreign companies are participating through their Indian channels. এই 3 দিন এক্সিবিশনে ফুড ইন্ডাস্ট্রিতে নতুন কি ট্রেন্ডস আছে, গ্লোবালি ট্রেন্ডস, এগুলোকে ওখানে এক্সিবিট এবং ডিসপ্লে করা হবে, লাইভ ডেমো দেখানো হবে। আপনাদের থ্রু দিয়ে আমি ওয়েস্ট বেঙ্গলের যারা ফুড ম্যানুফ্যাকচারিং ইউনিটস আছে, সে ফর এক্সাম্পল রেস্টুরেন্ট, হোটেল, সুইটস, বেকারি এবং যারা মেনলি যারা ফুড রিলেটেড বিজনেসের সাথে কানেক্টেড আছে প্রত্যেককে ইনভিটেশন দিতে চাই, সো দ্যাট কি তারা এই ফুড ইন্ডাস্ট্রিতে কি নতুন ট্রেন্ডস আছে, কিভাবে হাইজেনিক ওয়েতে সুন্দরভাবে ফুড ম্যানুফ্যাকচারিং করতে পারে, সেই নলেজটা ওখানে দেওয়া হবে। আপনারা জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ছোট ছোট ফুড ম্যানুফ্যাকচারার আছে, ফর এক্সাম্পল মিষ্টি যারা ব্যবসা করে বা ছোট ছোট বেকারি যারা আছে, তারা অন্য সিটিতে গিয়ে এই অটোমেশন গুলো কোথা থেকে পাবে বা কি কি নতুন ইনগ্রেডিয়েন্টস এসেছে সেইগুলোতে তারা ওই অ্যাওয়ারনেসটা তাদের কাছে নেই এবং তারা অন্য সিটিতে ট্রাভেল করেও এই জিনিসগুলো আয়ত্ত করতে পারে না, মানে সেটা তাদের অনেকের সামর্থ্য নেই। তো আমরা এই 3 দিনে কলকাতাতে একটা প্ল্যাটফর্ম তাদেরকে দিতে চাই, যেখানে তারা সহজভাবে কোথা থেকে কম দামে নতুন টেকনোলজি কিভাবে প্রকিউর করতে পারবে এবং কস্ট কম্পেয়ার করতে পারবে, বিকজ একই ছাদের নিচে they will get many options. ওখানে ডেমো দেখানো হবে, ফিল অ্যান্ড টাচ ব্যাপারটা তারা করতে পারবে যে কোন মেশিনটা কত সুন্দর, কিভাবে তারা তাদের প্রোডাক্টকে মডার্ন টেকনোলজি অ্যাপ্লাই করে প্যাকেজিং করতে পারবে, বিকজ নাওডেজ হাইজেনিক ফুড কানেক্টেড টু দ্য প্যাকেজিং। সুন্দরভাবে প্যাকেজিং না করতে পারলে একটা ফুডের মধ্যে পিক মি আপ অ্যাপিকটা থাকে। তো এই ইন্টারন্যাশনাল ফুড টেক হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যারা ফুড ইন্ডাস্ট্রিতে আগামী দিনে আসতে চায় বা যারা অলরেডি ফুড ইন্ডাস্ট্রিতে আছে তাদেরকে একটা গ্রেট অপরচুনিটি দেবে ফর আপগ্রেডেশন দেয়ার এক্সিস্টিং বিজনেস।